নামাজের ভিতরে যখন আপনার উম্মাত দাঁড়ায়া যাবে, আপনার উম্মাতের জন্য নামাজটা মেরাজ হয়ে যাবে বন্ধু। এর জন্য মুখ আর দিল এক করে যখন নামাজ পড়বেন, ওই নামাজের ভিতরে খুশু আসবে, দুনিয়ার কোনো ধ্যান আসবে না, দুনিয়ার কোনো মহব্বত আসবে না, দুনিয়ার সংসারে চিন্তা প্রবেশ করবে না, দুনিয়ার কোনো কিছু আপনার কলবে প্রবেশ করবে না, শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না। ওই নামাজটাই হয়ে যাবে আসসালাতু মিরাজুল মুমিনিন। ওই নামাজ যখন পড়বে, বান্দা রুকু দেবে তো দেবে, রুকু থেকে উঠতে মন চাবে না। ওইভাবে নামাজ পড়লে বান্দা সেজদা দিবে তো দিবে, আর উঠতে মনে চাবে না। ওই সেজদা যখন দিবে বান্দা, ওই সেজদা বান্দা আল্লাহর কুদরতি কদমের ভিতরে সেজদা লাগায়। এই নিয়াত করে, এই ধ্যান করে যখন বান্দা আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়, আল্লাহ বলে বান্দা এটাই হলো তোমার জন্য মেরাজ। একবার জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? ভালোবাসা হলো এমন জিনিস যা অন্তর দিয়া হয়, মুখে হয় না। আমি যদি আপনার সারাদিন বলি যে আমি আপনারে খুব ভালোবাসি, কিন্তু আপনার ভালোবাসা তো আমার প্রকাশ করতে হবে যে আপনাকে আমি কতটুকু ভালোবাসি, তাই না? আপনি বিপদে পড়ছেন, এখন আপনার পাশে যদি আমি না দাঁড়াই, তাহলে ভালোবাসা প্রকাশ পাবে না। এটা হবে মুখের ভালোবাসা। বিপদের সময় পাশে না দাঁড়াই, আমি বললাম বন্ধু তোমার আমি খুব ভালোবাসি, এটা হবে মুখের ভালোবাসা। এই মৌখিক ভালোবাসার কোনো দাম নাই। রবের হুকুম না মাইনা, রবের সঙ্গে প্রেম না কইরা যদি আপনি বলেন রব আমি তোমারে খুব ভালোবাসি, এটা হবে মৌখিক ভালোবাসা, মুখের ভালোবাসা, অন্তরের ভালোবাসা এটা হবে না। সম্মানিত হাজিরিন, তা আমরা আজকে জানবো 10টি এমন সূক্ষ্ম বিষয় আছে, যদি আমরা এগুলোর অনুসরণ করতে পারি তাহলে কি হবে? আমাদের অন্তরে মহান রবের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। তার ভিতরে 1 নাম্বার হলো অন্তরে আল্লাহ ভালোবাসার বৃদ্ধির উপায়। 1 নাম্বার বেশি বেশি আল্লাহর জিকির করা। 1 নাম্বার কি? বেশি বেশি আল্লাহর জিকির করা। জিকির শব্দের অর্থ কি? আল্লাহকে স্মরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমরা আমাকে স্মরণ করো অধিক পরিমাণে। আমি আল্লাহকে যিনি স্মরণ করবে, আমি আল্লাহ তাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। বান্দা তুমি আমাকে স্মরণ করলে আমিও তোমাকে কি করব? স্মরণ করব। এর জন্য আল্লাহর হাবিব বলেন বান্দা যখন রবের দিকে 1 কদম আগায়, আল্লাহ তার থেকে বেশি বান্দার দিকে ঝুঁকে যায়। সুবহানাল্লাহ। তো স্বাভাবিক, দুনিয়াতে বসে যদি আপনি যাকে বেশি ভালোবাসেন তার নাম যদি সবসময় কল্পনা করতে থাকেন, তাহলে সেই লোকটা তো আপনার কল্পনা করবে নাকি? তাহলে তো ভালোবাসা হয় না। এক পক্ষ কখনো ভালোবাসা হয় না। আপনি একজনকে ভালোবাসেন, কিন্তু যাকে ভালোবাসেন সে যদি আপনাকে ভালো না বাসে, তাহলে তো ভালোবাসা হবে না। এজন্য ভালোবাসার জন্য 2টাই দরকার। আপনি যাকে ভালোবাসেন তারও ভালোবাসা সাড়া পেতে হবে, আবার আপনারও সাড়া পেতে হবে। তা আপনি যে রবকে ভালোবাসেন, এজন্য রব বলতেছে যে ফাযকুরুনি আযকুরুকুম। বান্দা যখন তুমি আমাকে স্মরণ করবা বেশি পরিমাণে, আমি আল্লাহ তাআলা তোমাকে বেশি পরিমাণে স্মরণ করবো। সুবহানাল্লাহ। তা আল্লাহ যদি আপনারে আমারে স্মরণ করে, তার মতো ভাগ্যবান আর কেউ আছে? নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বেশি বেশি জিকির করো। কারণ সুফিয়াগণ বলেছেন, বুজুর্গগণ বলেছেন, আল্লাহওয়ালাগণ বলেছেন আল্লাহর প্রতি ভালোবাসার অন্যতম একটা মাধ্যম হলো বেশি বেশি জিকির করা। বান্দা সকাল সন্ধ্যা তুমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। আল্লাহর জিকির করবা যত বেশি, আল্লাহ তোমাকে স্মরণ করবে তত বেশি। এর জন্য জিকির ব্যতীত নামাজও হয় না। বলতে পারেন এটা কেমন? নামাজের ভিতরে দাঁড়াইলেন, নামাজের ভিতরে দাঁড়ায় বলেন রব আমি তোমার সেজদা দিতেছি, আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন, কিন্তু আপনার মনোযোগ হৃদয়ের ভিতরে রব নাই, রবের জিকির নাই, রবের স্মরণ নাই। আপনার মন রয়েছে, আপনার এই অন্তর রয়েছে দুনিয়ার রং তামাশায়, ঠিক কিনা? অনেকে বলে হুজুর নামাজে দাঁড়াই, কিন্তু নামাজ তো আমার ভুল হয়ে যায়, বিভিন্ন মনোযোগ আমার ভিতরে চলে আসে, হুজুর কেমন করে আমি নামাজ আদায় করব? এর জন্য আমি বলবো যদি হুজুরি কলবে নামাজ আদায় করতে পারেন, অর্থাৎ এই কলবের ভিতরে যদি আমার আল্লাহর স্মরণ থাকে, আল্লাহর জিকির জারি থাকে, আপনার নামাজের ভিতরে শয়তান কখনো ধোঁকা দিতে পারবে না। মুখে আল্লাহর নাম, দিলে দুনিয়ার জল্পনা কল্পনা, এমন নামাজে কি ফল?
তাই তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা সলাতা ইল্লা বিহুজরিল কলব, নামাজি নয় হুজুর দিল ব্যতীত। অর্থাৎ এই দিল তোমার থাকবে রবের দিকে রুজু হয়ে, এই দিল থাকবে তোমার রবের দিকে রুজু হয়ে, সেজদা দিবা রবকে, তোমার মন থাকবে রবের দিকে, তোমার মুখে বলবা সুবহানা রাব্বিয়াল আলা, অন্তরের ভিতরে থাকবে সুবহানা রাব্বিয়াল আলা। অর্থাৎ তুমি বাহিরে যেমনি ভাবে রবকে স্মরণ করো, অন্তর দিয়েও তেমনি রবকে স্মরণ করো। যদি তোমার জবান এবং অন্তর, মুখ এবং দিল, অর্থাৎ জবান এবং কল, জবান তোমার হৃদয় যদি এক হয়ে যায়, আমার নবী বলেন আসসালাতু মিরাজুল মুমিনিন, বান্দা যখন জবান এবং অন্তর এক করে আল্লাহকে হাজের নাজের ওয়াহিদ জানিয়া, এক আল্লাহ জানিয়া, আল্লাহর কুদরতি কদমের ভিতরে যখন বান্দা সেজদা দিয়া দেয়। আমার নবী যখন মিরাজে গিয়েছিলেন, আল্লাহ বলছিলেন, ও হাবিব, আপনার মিরাজ হয়েছে, আপনার উম্মতেরও মিরাজ হবে। নামাজের ভিতরে যখন আপনার উম্মত দাঁড়ায়া যাবে, আপনার উম্মতের জন্য নামাজটা মেরাজ হয়ে যাবে। বন্ধু, এর জন্য মুখ আর দিল এক করে যখন নামাজ পড়বেন, ওই নামাজের ভিতরে খুশু আসবে, দুনিয়ার কোনো ধ্যান আসবে না, দুনিয়ার কোনো মহব্বত আসবে না, দুনিয়ার সংসারে চিন্তা প্রবেশ করবে না, দুনিয়ার কোনো কিছু আপনার কলবে প্রবেশ করবে না, শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না। ওই নামাজটাই হয়ে যাবে আসসালাতু মিরাজুল মুমিনিন। ওই নামাজ যখন পড়বে, বান্দা রুকু দেবে তো দেবে, রুকু থেকে উঠতে মন চাবে না। ওইভাবে নামাজ পড়লে বান্দা সেজদা দিবে তো দিবে, আর উঠতে মনে চাবে না। ওই সেজদা যখন দিবে বান্দা, ওই সেজদা বান্দা আল্লাহর কুদরতি কদমের ভিতরে সেজদা লাগায়। এই নিয়াত করে, এই ধ্যান করে যখন বান্দা আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়, আল্লাহ বলে, বান্দা এটাই হলো তোমার জন্য মেরাজ। একবার জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ?